কুম্ভে স্নানে গিয়ে নিখোঁজ গোবরডাঙ্গার বৃদ্ধ। চিন্তায় ঘুম উড়েছে পরিবারের। গত 4 দিন আগে শেষ যোগাযোগ। ফের সংবাদ শিরোনামে প্রয়াগরাজের মহাকুম্ভ মেলা। মহাকুম্ভের পুণ্য স্নানে গিয়ে উধাও গোবরডাঙ্গার বৃদ্ধ। চিন্তিত পরিবারের সদস্যরা। স্থানীয় প্রশাসনের কাছে বৃদ্ধকে দ্রুত বাড়ি ফেরানোর আবেদন জানিয়েছে পরিবার। পরিবার সূত্রে জানা যায়, নিখোঁজ বৃদ্ধের নাম অমিত রায়, বাড়ি গোবরডাঙ্গা থানার বীরভূম 1 নম্বর পঞ্চায়েতের পায়রাগাছি সুভাষপল্লী এলাকায়। জানা যায়, চলতি মাসের 10 তারিখ বৃদ্ধ অমিত রায় তার স্ত্রী শিখা রায়কে সঙ্গে নিয়ে এক প্রকার বাড়ি থেকে জেদ করেই রওনা দিয়েছিল প্রয়াগরাজের মহাকুম্ভ মেলার উদ্দেশ্যে। বৃদ্ধ অমিত রায় শারীরিকভাবে অসুস্থ থাকায় পরিবারের মত ছিল না কুম্ভ মেলায় যেতে দেওয়ার। তাই এক প্রকার জেদ করেই স্ত্রীকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় বৃদ্ধ। আর তারপর থেকেই নিখোঁজ হয়ে যান তিনি। তার নিখোঁজ থাকার খবরে চিন্তায় ঘুম উড়েছে পরিবারের সদস্যদের। দ্রুত তার পরিবারের সদস্যরা খোঁজের দাবি জানিয়েছেন। শুরুর দিন থেকে একটা না একটা ঘটনা ঘটেই চলেছে প্রয়াগরাজের মহাকুম্ভ মেলায়। কখনো অগ্নিকাণ্ডের মতো ঘটনা, কখনো আবার পদপিষ্ট হয়ে যাওয়ার ঘটনা। আর তার উপর নিখোঁজের মতন ঘটনা তো ঘটেই চলেছে এই মহাকুম্ভে। তবে এই সকল ঘটনা ভাটা ফেলেনি পুণ্যার্থীদের মনে। প্রতিদিন লাখো লাখো ভক্তের সমাগম ঘটছে সেখানে। দেশের মাটি ছাড়িয়ে বিদেশ থেকেও বহু মানুষ আসছেন এই পুণ্য স্নানে। তবে এসবের মাঝেই ঘটে গেল আরও এক বিপত্তি। এদিন ফের কুম্ভ স্নানে এসে নিখোঁজ হয়ে যায় গোবরডাঙ্গার এক বৃদ্ধ। আর তারপর থেকেই চিন্তায় ঘুম উড়েছে তার পরিবারের সদস্যদের। জানা যায়, চলতি মাসের 10 তারিখ তারা বাড়ি থেকে রওনা দেয় কুম্ভ মেলার উদ্দেশ্যে। 12 তারিখ পুণ্য স্নান করার পর 13 তারিখ সকালে বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে যাওয়ার আগে প্রাতঃকর্ম সারতে গিয়েছিলেন ওই বৃদ্ধ। আর তারপর থেকেই তার কোনো খোঁজ খবর পায়নি তার স্ত্রী। স্থানীয় পুলিশ প্রশাসনের সাথে যোগাযোগ করা গেলেও কোনো খোঁজ পাওয়া যায়নি বৃদ্ধের। এরপর বৃদ্ধ তার পরিবারের সাথে যোগাযোগ করলে পরিবারের সদস্যরা জানতে পারে বৃদ্ধ নিখোঁজ হয়ে যান। তবে শেষবারের মতো কথা বলার পর কেটে গিয়েছে 4 দিন, এখনো পর্যন্ত খোঁজ পাওয়া যায়নি বৃদ্ধের। পরিবার সূত্রে আরও জানা যায়, ইতিমধ্যেই বৃদ্ধের ছেলে তার মাকে আনতে রওনা দিয়েছে প্রয়াগরাজের উদ্দেশ্যে। গোবরডাঙ্গা থানায় নিখোঁজ ডায়েরি করেছেন তার পরিবারের সদস্যরা। জানানো হয়েছে স্থানীয় প্রশাসনকেও। বাবাকে না পেয়ে চিন্তায় রাতের ঘুম উড়েছে ছেলে মেয়ের। এই বিষয়ে বৃদ্ধের মেয়ে জানান, স্থানীয় প্রশাসনের কাছে সকলের একটাই আবেদন, যত দ্রুত সম্ভব তাদের পরিবারের সদস্যকে ফিরিয়ে দিক প্রশাসন। বাবু আর মা স্নান করেছে 12 তারিখ, 13 তারিখ সকালে আমার বাবু নিখোঁজ বলতে স্নান করে 13 তারিখ সকালে বাড়ি রওনা দেবে। বাড়ির পথে তখন আমার বাবুর পটি পেয়েছে। এবার মা না ছাড়তেও চায়নি যে তুমি একা যেতে পারবে না, কিন্তু একদম সামনেই। এবার ওখানে নাকি মানে সব দিকেই নাকি সমান মনে হয় ওখানে তাকালে, আর সেটা ওরা আগে থেকে বুঝতে পারেনি। বাবু পটি করে বেরিয়েছে আর মা মানে মাকে দেখতে পায়নি। মাঝখানে দাঁড়ালে সব কিছুই মনে হয় সোজা। এবার বাবু আমার মনে হয় সোজা না গিয়ে অন্য দিকে চলে গেছে। আর তারপরে বাবু মাকে খুঁজে পায়নি। সঙ্গে সঙ্গে মা চারিদিকে খোঁজাখুঁজি করেছে, একজনকে বলেছে, ওখানে তো কেউ বাংলাও বোঝে না। এবার যারা বোঝে তারা মাকে নিয়ে সারা জায়গা খুঁজেছে, কোথাও পায়নি। একটা লোককে ফোন করেছে বাড়িতে ফোন করার জন্য। এবার একটা লোক, ওই লোকটা বললো হ্যাঁ এই এরকম ওনার মানে পরনে এই ছিল, স্যান্ডো গেঞ্জি পরা ছিল, হাফ প্যান্ট আর গামছা, পটিকত সেই ড্রেস। 5 ঘন্টা পরে উনি স্টেশনে পৌঁছে গেছে। এবার উনি মেলার মধ্যেই নেই। তারপরে একদিন পরে বাবু আবার ফোন করেছে, মানে লোকো পাইলটের হাতে বাবু ধরা পড়েছে। এবার পড়লে উনি আমার বাবুকে জিজ্ঞাসা করেছে যে আপনি কি হারিয়ে গেছেন? তখন বাবু বলছে হ্যাঁ হারিয়ে গেছি। তখন উনি ওনাকে ফোন করতে দেয়, সেই নাম্বারেই ফোন করে। আসলে আমাদের ফোনটা না, ওই ফোনটা আমরা ব্যবহার করি না, তো সাইলেন্ট করা ছিল, বুঝতে পারিনি। এখন সেই লোক বাবুর এই রিসেন্ট ছবিটাও তুলে নিয়েছে। এবার উনি তো লোকো পাইলট, বাবু চলে গেছিলো দিল্লির ট্রেন ধরে, মানে দিল্লির দিকে চলে যাচ্ছিল বাবু। বুঝতে পারিনি কোন ট্রেনে উঠবে, কারণ উনি তো নার্ভের রুগী, অসুস্থ মানুষ। এবার উনি ওই ট্রেনে উঠে গেলে ওই লোকো পাইলট আবার এই দিকের মানে কুম্ভ মেলার দিকে যে ট্রেন, ওই ট্রেনে একজনের হাতে তুলে দিয়ে বলে যে ওনাকে ওই স্টেশনে নামিয়ে জিআরপির হাতে তুলে দিতে। এবার সেই লোক তুলে দেয়নি নাকি সেই থেকে আমাদের বাবুরা আর আমরা এই আজকে 4 দিন হলো আর কোনো ফোন আসছে না। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, গোবরডাঙ্গা।
সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।